ও ভাই সাব, এটা আমি কি দেখে আসলাম! ও মাই গড, হোয়াট আ মুভি! অসম অসম। আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আরেকটি মুভি রিভিউ নিয়ে। সো 14 আগস্ট, 2-3 মাস ধরে অপেক্ষা করে আছি একটা মুভি দেখার জন্য, সেই মুভিটি আজ দেখেই ফেললাম। সো দুটা ছবি রিলিজ হয়েছে, কোনটা ছবি দেখবো ডিসাইড করতে পারতাছি না, কিন্তু অপেক্ষায় যখন 2-3 মাস ধরে রয়েছি, সো ওই মুভিটা তো আগে দেখতে হইব, তাই না? সো দেখে আসলাম আজ কুলি মুভি। কুলি মুভি দেখে আমার কি বলবো, রজনীকান্ত স্যারে আরো সম্মান বেড়ে গেল আমার মন থেকে। 71-72 বছর বয়সেও এভাবে অ্যাকশন করে সে, ও মাই গড, পুরাই অসাম। ছবির কাহিনী এবং কি স্ক্রিন প্লে, ও এম জি। আমাদের বাংলাদেশের ডিরেক্টররা কি কিছু দেখে না? এগুলা ছবি কি দেখতে পারে না তারা? কিভাবে যে ছবির ভিতরে অ্যাকশন সিকোয়েন্স নিতে হয়, কিভাবে স্টোরি বিল্ডিং করতে হয়, তারা দেখে শিখতে পারে না? ভাই রে ভাই, সবচেয়ে বেশি আগ্রহ ছিল আমার আমির খানের ক্যামিও নিয়ে। সেই ক্যামিওটা এমন ভাবে দিছে, মানে আমি হা করে রয়েছি। ছবিটা যেহেতু আমি ইউসি ব্রাউজার থেকে ডাউনলোড করে দেখেছি, তারপরেও ছবিটা দেখে আমি একা একা মানে চিল্লাইছি কতক্ষণ, খালি মন থেকে চিল্লাইছি। জোরে চিল্লাইলে তো আশেপাশে মানুষ এসে পিটাইব, তার জন্য ভাই মুভিটা জাস্ট ওয়াও ওয়াও। ছবিটা ভাই একবার দেখে আমার মন ভরে না, আর 3-4 বার দেখবো তারপরে মন ভরবো। ছবিটা মানে পুরাই মাথা নষ্ট করা ছবি। ছবিটার কাহিনী কিছু একটা, আমির খানের একটা সিকোয়েন্স আছে সে জায়গা না, ছবি স্পয়লার দেওয়া যাবে না যেহেতু রিলিজ হয়েছে আজকে 14 তারিখে। আপনারা গিয়ে হলে গিয়ে দেখে আসেন, যারা আমার অডিয়েন্স আছে ইন্ডিয়া থেকে দেখতেছেন, তারা হলে গিয়ে মুভিটা দেখেন, খুবই মজা পাইবেন। অসাধারণ অসাধারণ মুভি, মানে আমি বলতে বলতে শেষ হয়ে যাবো আমার কথা, তারপরে এই মুভির মানে তারিফ শেষ হইব না, এত সুন্দর একটা মুভি বানিয়েছে। এলসি সেলুট, ডিরেক্টরকে সেলুট, বিগ সেলুট। কি ছবি বানাও রে ভাই, মাথাটা পুরো আওলায় গেছে আমার। ও মাই গড, অস্থির মুভি। কুলি মুভিকে আমি এক লাইনে যদি বলি, ছবিটা জাস্ট ওয়াও। আমি এই ছবিকে 5/5 স্টার, 5-এ 5 স্টার দিব, কারণ এই ছবি দেখে আমার মন ভরে গেছে। আপনাদেরও যদি এমন মনে হয় তাহলে কমেন্টে জানায়েন মুভিটা দেখার পরে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে কুলি মুভির ভক্তদের কাছে পৌঁছায় দেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।